चलिए लड़ाई मत कीजिए, आगे बढ़िए। কমপ্লেনটা করলেন কি হলো? আমরা ডেপুটেশন দিলাম, আমরা কমপ্লেন জানালাম, আমরা এফআইআর দিলাম আমাদের হিরাপুর থানার ওসিতে। আমাদের বিশ্বাস আইনের উপরে, আগের সরকারের আইনের উপরে তো বিশ্বাস ছিল না, কিন্তু আমাদের সরকার এসেছে, আমাদের সরকারের উপরে বিশ্বাস আছে, আমাদের আইনের উপরে বিশ্বাস আছে, কানুনের উপরে বিশ্বাস আছে যে এই যে নোংরামিটা এই মহিলাটা করেছেন, হ্যাঁ, অশিক্ষিত মহিলা, অজ্ঞানী মহিলা, তার শাস্তি হোক। সে শুধু একটা মানুষের অপমানই নয়, যে পুরো দেশের অপমান করেছে, সে পুরো আমাদের বাঙালি কালচারের অপমান করেছে, সে পুরো ওয়েস্ট বেঙ্গলের বদনাম করেছে। তো আমরা ছেড়ে কথা বলবো না। যদি আইন কানুনের দ্বারা যদি না হয়, তাহলে আমরা যুব মোর্চা আমরা জানি কেমন করে ইনসাফ দিতে হয়। আপনাদের দাবি কিছু? আমাদের দাবি, এই যে মহিলাটা, এই যে বাজে মহিলা, নোংরা মহিলা, যে আমাদের প্রধানমন্ত্রীর ব্যাপারে ফটো, একটা কুরুচিকর ফটো যে লাগিয়েছে, যে দিয়েছে, নিয়ে পরে বেরিয়েছিলেন, তাকে জেলের ভিতরে আমরা দেখতে চাই, তাকে শাস্তি হতে গিয়ে আমরা দেখতে চাই। তার মাফি আমরা অ্যাকসেপ্ট করব না, তার শাস্তি হবে, তারপরেই আমরা। কোথায় এসেছিলেন? আমরা হিরাপুর থানা। জন্য এখানে এসেছি। দুর্ভাগ্যপূর্ণবশত মানে বলার আর কিছু নেই। শ্রীলেখা মিত্র যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির কুরুচিকর একটা ফটো যেটা ভাইরাল করেছিল, সেইটা নিয়ে পরে আমাদের থানাতে এসেছি গৌরব ব্যানার্জির নেতৃত্বে। থানাতে ডেপুটেশন দেওয়া হবে তার নামে, শ্রীলেখা মিত্রের নামে অভিযোগ করা হচ্ছে, তার গ্রেপ্তারি দাবি করছি আমরা। এইটাই কতজন এসেছে? এসেছে আমাদের যুব মোর্চার কার্যকর্তারা এসেছে, কিছু যুব মোর্চার কার্যকর্তা এসছে। আমরা এই থানাতে ভিতরে যাব, এখন কথা বলবো, ডেপুটেশন জমা করবো, এটাই তো। কিন্তু শ্রীলেখা মিত্র ভুলে গেছে যে পশ্চিমবঙ্গে এখন সরকার চেঞ্জ হয়েছে, পশ্চিমবঙ্গে আর তৃণমূলের সরকার নেই। এখানে আর কোনো রকমের নোংরামি চলবে না, কোনো রকম না। আমাদের নরেন্দ্র মোদীজি সরকার এসছে পশ্চিমবঙ্গে, যে এরকম নোংরামি করবে তার সাজা একদম রাখা আছে। আপনাদের কি আর কোনো দাবি রয়েছে? না, এখন আপাতত ওইটা নিয়ে আমরা এসেছি ডেপুটেশন। শুধুমাত্র কি শ্রীলেখা মিত্রর জন্যই আপনারা? হ্যাঁ হ্যাঁ, মোদীজির যে ফটোটা, একটা কুরুচিকর ফটো উনি করেছেন, সেই বিষয়ে। পরবর্তীকালে কি আরো অন্যান্য যারা এরকম তো আমরা ভাইরাল হতে অনেককেই দেখেছি, তো তাদের বিরুদ্ধেও কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? 100% যে নোংরামি করবে, বাজে রাজনীতি করবে, ঠিক আছে, তাতে যেই হোক তার সাজা রাখা আছে। কারণ এটা মোদীজি সরকার, এখানে আইন সবারই জন্য সমান। আইন কারো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি পার্সোনালিটির জন্য আইন নয়, আইন সবারই জন্য সমান। আজ কোন জায়গায় এসছেন আপনারা? আমরা হিরাপুর থানা, হিরাপুর থানা গৌরব ব্যানার্জি যুব মোর্চার তরফ থেকে করছে এখানে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সমু ভান্ডারী। হ্যাঁ, কোনো পদে রয়েছে? আমি ওবিসি মোর্চার কনভেনার আছি, আমাকে ডেকেছে গৌরব ব্যানার্জি এসে।